তাহলে হ্যালো আর কেমনে ওইব মা গো এই অকুল সিন্ধু পার সিন্ধে না ধরুন আরে ভগরে
হরে বন্ধনা পরি ও সরস্বতী
শোকানি তাহাই মাঝে এসে লোকাই ওরে তোমারে বলে বিপদে পড়ে রাতে ঘরে করে আমার তাই গলে সাথে ও বাবু কি আয় বাড়ি আমার পাহায়া আমি হাজার সালামে করি রে আমার পাহায়া ঠাকুরো বাংলারে গাজি ও পাইকে পাড়ায় বাড়ি রে আমার পাহায়া আমি ও দেশে দেশে ঘুরি রে আমার পাহায়া মানে আদাহে মোল্লা ও বাবু কি আয় বাড়ি রে আমার পাহায়া ইতা আনসারনে আমি হাজার সালামে করি আমার তাকে বলেছিলাম ও তাই ছাড়া আর কেউ নেই এরা এরা সে বাগার তোর বই আমার ভাই রে ভাই মনে দিলাম গাজী গুনো মনি রে ও কি ওরে ভাই বন্ধি নায়িকারা বন্ধন খোদা মন্তালা হতে না খোদা মন্তালা হতে না বসো বাহানা তোমা হতে সে বলনি তোমা সে বলনি
আল্লাহ আই উম্মতের ভারে দিন হিলায়া রে
ওই যে। আরে ছাড়বো কাটলে কাটলে কেন হ্যালো, যাই হোক আমাদের বন্ধনা শেষ হলো। এবার আমাদের আধার বয়াতি শিল্প গোষ্ঠীর দেশাত্মবোধ গান দিয়ে শুরু করব। আমাদের সেই আধার বয়াতি শিল্প গোষ্ঠী আকর্ষণীয় সেই গাজে কালো চম্পাবতী যাত্রা পালা এক্ষুনি শুরু হয়ে যাবে। আধার বয়াতি শিল্প গোষ্ঠীর সেই দেশাত্মবোধ গান। এখন কি শুরু হলো নাকি? এটা আমাদের কেবল সামনে এই জন্য না অতি স্ট্যান্ডার্ড এই লোকজনকে হচ্ছে বেশি আর কি করে স্ট্যান্ডার্ড আমাদের কথা শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার জীবন মরণ পাই যেন গোটাই, পাই যেন গোটাই। একটি কথা শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার জীবন
সাজে দিয়েছ হ্যালো এমন সাধের বানো জনম পিনে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরির নাম তুমি গাইবে কবে এই হরির নাম তুমি গাইবে কবে কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরির নাম তুমি গাইবে কবে এই হরির নাম তুমি গাইবে কবে সংসার মায়া
সাধনার ফলে এমন সাধে মানব দুদিন বাদে সবাই চলে যাবে এই হরির নাম তুমি গাইবে কবে এই হরির নাম তুমি গাইবে কবে কত সাধনার ফলে এমন
কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। যারে হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারালাম এই জীবনে। যারে আমি একেবারে হারালাম। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে যদি নাই বা পেলাম দূর হতে দেখবো। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে যদি নাই বা পেলাম দূর হতে দেখবো। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম আমি। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম। তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারালাম এই জীবনে। যারে আমি একেবারে হারালাম। নিপা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলাম আমি। নিপা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলাম। পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলাম। নিপা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলাম। পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলাম। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম আমি। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলের ছালাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারাইলাম। তোরে নন্দলালা রাধা नहीं राधा Bye.
জয় হোক।
দর্শক ভাইরা, আমাদের আধার বয়াতি শিল্প গোষ্ঠীর গান শুনে বাইরে গ্রাম থেকে বিঠু ভাই তাকে কিছু টাকা বকশিশ দিয়েছে এবং পাশাপাশি দর্শকের অনুরোধে দিদি আপনি আর একটি মনের মতো একটি গান বিচ্ছেদ শুনবেন বিচ্ছেদ আচ্ছা ঠিক আছে আর একটি যাক আশীর্বাদ করি গ্রাম বাংলা বিদ্যুৎ ছাড়া চলে না এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু আমি এত নষ্ট হইতাম না, এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বেমান এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত কষ্ট পাইতাম না। ওরে কাকারে বলে তুই আমারে শিখালি, প্রীতি শিখাইয়া কই গেলে রে কই গেলে, ওরে কাকারে বলে তুই আমারে শিখাইলি, কই গেলে রে কই গেলে আরে মায়া তুই লাগালি রে বেমান, মায়া তুই লাগাইলি রে বেমান, ভুতে চাইলে পারি না
পর্ব শেষ। তাই আমাদের ঢুলি মিলন বাবু আর মিলনের ছেলে রিপন বাবু এরা দুই বাপ বেটা, ঠিক আছে, ঢুলি আর চুড়িদার, তাই দুইজনকে 100 টাকা বকশিস দেওয়া হচ্ছে। নাও, তোমাদের বকশিস গ্রহণ করো। মিলন ঢুলে আর তার ছেলে রিপন চুড়িদার দুইজনকে 100 টাকা বকশিস দিলাম। তবে অন্য কথার নাই তো প্রয়োজন, মন দিয়ে শুনুন আপনারা সেই গাজী কালু চম্পাবতীর বিবাহ। যেমন আল্লাহ আল্লাহ বলে বান্দা আর তোমাকে বলো তাই যে হের মুড়ো ছেড়ে যে বান্দা সে আমার আল্লাহ হলেন খান আর মাবুদ হলেন খোদা, এক আল্লাহ দোসর নাই তো, রাসূল হলেন জুদা। যেমন জুদা বাবু সকল বলি দশের কাছে, যেমন আলিফ লাম মিম 3টি হরফ কোরআনেতে আছে। কোরআনেতে আছে কথা সবাতে তাই বলে, তাই মার বাংলা দুস্তি করেছিল কিরূপ ভাবে। যেমন যেমন হাতে হাতে পায়ে পায়ে এই মুখে মুখে গায়ে গায়ে নয়ন বদনে পশমে পশমে ভাইরে আর কি দিব বলে, যেমন স্বর্ণের পরে সোয়াগা দিলে অমনি যাচ্ছে বলে। তাই একদিন গজমতি আর গুপ্তমণি ওই বসে পালকের পর বস কইয়াছে কথা ওই গুপ্তের গোচর। কলিযুগে ছিল 60 সেকেন্ডার বাচ্চা এই পাতালপুরে বলিরাজের কন্যাকে করেছিলেন স্বামী। তার গর্ভে এক এক করে 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ভাই বাবার নাম রেখেছিল কি নাম রক্ষা করেছিল? যেমন যেমন জুলহাসার জনমতি এই দিল করিয়ে রাজি, তাই ছোট পুত্রের নাম রেখেছিল সেই মুন্সি দয়ার গাজী। তাই দয়ার গাজী একদিন ধুলায় খেলা খেলতে খেলতে তার হেড করেছিলেন মাথা। এমন সময় মনে পড়ে গেল সেই দীনবন্ধু বাড়ি তালার কথা। তাই দয়ার গাজী তার অবদমন করে কিরূপ ভাবে পর্বত দিচ্ছে, বলছে ও কি আমার গাজী গুণমণি, ও গাজী গুণ আমার গাজী গুণ মনি
গড়িয়া গাটি বন্দিয়া দিলে সাধুতে হাতে দুনিয়াটা গড়িয়া গাটি বন্দিয়া দিলে সাধুতে হাতে ভাইরে আকারো হাজা আকারো হাজা আলে মরবিন খোদা রেখে বন্দি করে যেমন ধরে একটা বহনের টিকা পায়ে তার শিকলে দিয়া পুষে দিলাম মনের পাখি রে যেমন ধরে একটা বহনের টিকা পায়ে তার শিকলে দিয়া পুষে দিলাম মনের পাখি রে ভাইরে কহব ফরিয়া ভাইরে জহনম ফরিয়া আহার দুগালে তবু মেলে মারে আকি রে যেমন জেলে ভাইরা ঢাল পেতে সে মন রে ও সমোহনা উড়ে যেমন জেলে ভাইরা ঢাল পেতে সে মন রে ও সমোহনা উড়ে একদিন মাটি পুড়ে একদিন মাটি পুড়ে
নগরবাসীরা, বলো বলো। এই দুনিয়ার ভাগ মাত্র আমি তাই কিছু মাত্র জানি না। হ্যাঁ, সত্য। তাই আমি একটিবার আমার মায়ের নিকটে গিয়ে জেনে দেখি, কোথা গো মা জননী, কোথা গো মা, কোথায় গো মা জননী। গান খারাপ হয় হাইরে মন, সেই সকাল বেলায় দয়ার কাজে আমার রাজপ্রাসাদের বাইরে গেছে, সকালের খাবারও খেলো না। এদিকে যে তার স্কুলের বেলা হলো, না জানি বাচ্চা আমার কোন খেলায় মেতে আছে। বাচ্চার বেটা শাহজাদা হয়ে এই রাজপ্রাসাদের কথা না ভেবে রাত্র দিন এই মসজিদে বসে লাশ শরীক আল্লাহর নাম স্মরণ করে। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক পাক পরোয়ারি দেগর, তুমি বলে দাও ওই অবুঝ সন্তানকে নিয়ে এখন আমি কি করি। শুধু একটিবারই ডেকে দেখি আমার দয়ার কাছে। কোথায় বাবু গাছি, কোথায় বাবু গাছি, কই আমার কাজে তো আমার ডাকে সাড়া দিল না। তাহলে কি আমার কাজে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে ওই মহলের বাইরে চলে গেছে? গাজী গর্ভধারিণী জননী আমার, এই দুষ্টু ছেলে, বলো মা জননী। বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি তো নগর মাঝে খেলা করতে গিয়েছিলাম মা। খেলা করতে গিয়েছিলে? হ্যাঁ সত্য। সকালের খাবারও খেলে না, এদিকে যে তোমার স্কুলের বেলা হলো, তা কি তোমার মনে নেই বাবা? আমার সত্যই মনে আছে মা। তাহলে এসো, তুমি খাবার খেয়ে স্কুলে যাবে। ওটা জননী, কাজী। তোমার হস্তের খাবার আমি আর খাবো না, আর আর স্কুলে আমি আর যাবো না মা। কিন্তু কেন বাবা? সকালের খাবারও খাবে না, এমনই কি আর স্কুলেও যাবে না? বলো, কি এমন নিদারুণ কথা তোমার হৃদয় মাঝে উদয় হয়েছে? ওটা গর্ভধারিণী জননী আমার, তুমি কি বলতে পারো এই সুন্দর রঙের পৃথিবীটাকে সৃষ্টি করেছে মা? ঘুরে অবুঝ সন্তান আমার, তাও কি তুমি জানো না বাবা? না না, এই সাদের রঙের পৃথিবীটা সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা মহান দীনবন্ধু বাড়ির তালা। ওটা জননী, সেই সৃষ্টিকর্তা দীনবন্ধু বাড়ি তালাকে কোথায় গেলে তাকে পাওয়া যাবে মা? ঘুরে অবুঝ সন্তান, মা গো, সে যে এক নিরাকার মানুষ, এই হাওয়া ভরে আসে আর হাওয়া ভরে যায়, এই শূন্য ভরে থাকে। সে যে সকলের হৃদয় মাঝে বিরাজ করে বাবা, আর সেই নিরাকার সৃষ্টিকর্তাকে পেতে করে ওই দূরে নির্জনে কারণে বসে গলায় বস্ত্র নিয়ে মুর্শিদ বলে ধ্বনি করলে তুমি সেই মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ পাবে বলে দিচ্ছি আমি। সত্য পাবো মা, হ্যাঁ সত্যই, সত্য পাবো মা। হ্যাঁ সত্য পাবে বাবা। তাহলে হর্ষবর্ধনা বিদায় করে তুমি সেই মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করতে ও যাত্রা করছি আমি। মা গো, ওরে কাজী রে, ওটা গর্ভধারিণী জননী আমার। আমার একমাত্র অঞ্চলের ধন, আমার হৃদয়ের মানিক নয়নের আলো, আত্মকে বিদায় দিয়ে ওরে সন্তান হারা মাতা হয়ে আমি শূন্য বুকে কেমন করে রব রাখ প্রাসাদে। আমাকে ছেড়ে যাস নে বাবা। ওগো জননী, ওগো জননী, ওই মুর্শিদের নাম না বছর নাম মা। ও নাম শুনে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমার এই বিদায়ের কথা শুনে তোমার হৃদয় মধ্যে এমন ভাবে চমক উঠলো কেন মা? তুমি সত্য করে বলো, আমি মন দিয়ে সর্বল করি। ওরে কাজী রে, মা গো, আজ তোর মুখে রূপ বাক্য শুনে ওই পূর্বের স্মৃতি আমার হৃদয়ের মাঝে তুষে মা, মা গো, আমি তো কখনো কোনোদিন শুনিনি তোমার পূর্বে আরো কোনো ঘটনা আছে। তাহলে সত্য করে বলো জননী, আমি মন
শ্রবণ করি মা। কাজী রে, মাগো আজ তোকে আমি সবই বলবো, আমি তোকে সবই বলবো। ঠিক তোরই মতো, ঠিক তোরই মতো আমারই মতো আরো দুটি পুত্র ওগো জননী, আমি তো কখনো কোনোদিন শুনিনি আমার পূর্বে তোমার আরো দুটি সন্তান ছিল। তারা সত্য করে বলো জননী, আমার আমার বড় ভাইয়া কোথায় আছে? আর আর আমার বড় ভাইয়ার নাম কি মা? মাগো আমার বড় ছেলে জুলহাস জুলহাস ওই পাতালপুরে জঙ্গ মহারাজের কন্যাকে বিবাহ করে ওরে সে যে তার প্রেম ত্রিকালে বন্দী রইল, সে আর কোনদিন ফিরে এসে আমাকে মা বলে ডাকে না। ওগো ওগো জননী, তাহলে আরেকটি বার সত্য করে বলো মা, আমার মেজো ভাইয়া কোথায় আছে? আর আর আমার মেজো ভাইয়ার নাম কি মা? হরি কাজী রে, মাগো আমার মধ্যম পুত্র জনমতি ওই দক্ষিণ হরিকারি জঙ্গলে আইমানা সতীকে নিয়ে খেলা করতে গিয়েছিল, ওরে সেও যে সেখানে রয়ে গেল মা, সেও আর কোনোদিন ফিরে এসে তুমি আমার করে বলো না জননী। আমাকে মাকে মা আমার এই তাপিত প্রাণ শীতল করিল না। তুমি তো জুলহাস জনমতে আমার এই তেল করিয়ে রাজি, তাই তো ছোট পুত্রের নাম রেখেছি আমি দয়ার মুর্শিদ কাজী। ওগো গর্ভধর্মী জননী আমার, তুমি তুমি আমার করে বলো না মা, তাহলে তোমার এই মায়ের মায়া চুল আমাকে বেঁধে রাখতে পারবে না। হরি কাজী রে, ওগো মা, তাই তো আমি বলছি তোমাকে আমি শুয়ে প্রতিশ্রুতি দিচ্ছি মা, আমি তোমার এই দুটি সন্তানের মতো জন্মের মতো ফাঁকি দিয়ে চলে যাব না। আমি ওই মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে আবার তোমার বুকের ধন আমি তোমার বুকে ফিরে আসবো মা। কাজী মাগো হরি অবু সন্তান আমার, তুই কোথায় দেখেছিস আর কোথায় শুনেছিস? ওরে গর্ভধারিণী জননী মা হয়ে তার সন্তানকে হাসি মুখে বিদায় দিতে পারে না না মা, পারে না কাজে পারে না। তাই আমি বলছি তুমি আমার সম্মুখে দাঁড়াও, আমি এই বিদায়ের বেলা তোমাকে একটা শেষের সালাম করে যাই মা, একটা শেষের সালাম করে যাই। করি কাজী রে, আজ তুই যেমনই করে করিলি খালা, তোর এই দুঃখিনী মায়ের তেল করিয়ে খা। আজ হতে মুছে যাক তোর মনের সকল দুঃখতা। তোকে দোয়া দিয়ে কই শীঘ্র গতি, যেমন বাসর ঘরে বাঁধাবেন লক্ষ্মী সরস্বতী। বিদায় বেলা রেখে গেলাম মা, ব্যথা ভরা আঁখি জল, ও মা গো ব্যথা ভরা আঁখি ওরে চুপ কর কাজী, গায় চুপ কর। বেহালায় রেখে গেলাম মা, ব্যথা ভরা আঁখি জল। চলো মাগো ব্যথা ভরা আখি জল, ও মাগো ব্যথা ভরা আখি জল। আর আমার জন্মে কেঁদো না মা, কেঁদে কি আর হবে? আমার জন্যে কেদো না মা, কেদে কি আর হবে? দেখো গো নামে না হলে ব্যথা মা, এহো জনমে
গর্ভধারী জননী আমার আর মুর্শিদার নাম না বধুর নাম মা অনাথ ছেলে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমি এই মুর্শিদার সঙ্গে দেখা করে আবার তোমার মুখের ভার আমি তোমার মুখে ফিরে আসবো মা। মা বিদায়, মা বিদায়, মা বিদায়। আমার সোনার জাদু মনি কোন বাদশে গেলা ছাইরা রে মাকে দিয়া হাতি রে আমার সোনার জাদু মনি বাদশে গেলা ছাইরা রে মাকে দিয়া হাতি রে আমার সোনার জাদু মনি নিষ্ঠুর গাদি মাকে দিয়া থাকি ভাগবী নিষ্ঠুর গাদি মাকে দিয়া থাকি না করি ভালো রে ও গাদি সোনার জাদু মনি হে খোদা, হে দিন দুনিয়ার মুর্শিদ পাক পরওয়ার দিগর, আমার বুকের মানিক কাঁদি আমাকে ফাঁকি দিয়ে তোমার নামের তল্লাশে যাত্রা করেছে। আমার এই কাজের মনোবাসনা তুমি পূর্ণ করো, আমার এই কাজের মনোবাসনা তুমি পূর্ণ করো। না না, যে রাজপ্রাসাদের মানিক কাঁদি